আজ আমি প্রত্যেকের ঘরে থাকা অতি সাধারণ অথচ হেলদি একটি জিনিস দিয়ে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি রেসিপিটা সকলের কাজে লাগবে আর ভালোও লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়া চাঙ্কের কোফতা কারি। সয়াবিন বা সয়া চাঙ্ক যেটাই আপনারা বলবেন, তার কোফতা কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল। জল ফুটে উঠলেই দিয়ে দেবো 50 গ্রাম সয়া চাঙ্ক। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু সয়া চাঙ্কগুলো সেদ্ধ হয়ে যাবে। সয়া চাঙ্কগুলো মিনিট 3 ফুটিয়ে নেবার পর দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলো গরম জল থেকে তুলে নিয়ে রুম টেম্পারেচার জলের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে সয়া চাঙ্কগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নিয়েছি একটি মিক্সিং জার। এবার সয়া চাঙ্কগুলোকে ভালো করে জল নিগড়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। যেহেতু কোফতা বানাবো তার জন্য সয়া চাঙ্কগুলোকে পেস্ট করে নিতে হবে। সমস্ত সয়া চাঙ্কগুলো জল চিপে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। সয়া চাঙ্কগুলো পেস্ট করে নেবার পর ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এই পেস্ট করে নেওয়া সয়া চাঙ্কের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচোনো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, রোস্টেড পিনাট আমি আধ ভাঙা করে দিয়ে দিলাম, অল্প পরিমাণে আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কিশমিশ। বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এবার এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। কিশমিশ আর পিনাট বাদামটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে দিলে কোফতাগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগে। আর পিনাট বাদামের পরিবর্তে আপনারা ভাঙা কাজুও কিন্তু ব্যবহার করতে পারেন। মিশ্রণটা মাখতে মাখতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন, আমি তখন দিতে ভুলে গেছিলাম বলে এখন একবার দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। সমস্ত মিশ্রণটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি গোল গোল করে কোফতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের কোফতা গড়ে নিতে পারেন। আমি গোল গোল করে নিচ্ছি, আর আপনারা কিন্তু সাইজে ছোট বা বড় আপনাদের পছন্দ মতন কোফতাগুলো গড়ে নিতে পারেন। সমস্ত মিশ্রণটা থেকে কোফতা শেপ দিয়ে নেবার পর এবার আমি কোফতাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, যাতে কোফতাগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর তেলটা কড়াইয়ের গায়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে নেওয়া হয় তাহলে কোফতাগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তেল ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে গড়ে রাখা কোফতাগুলো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে আমি সমস্ত কোফতাগুলো ভাজছি না, ভেঙে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে কোফতাগুলোকে ভেজে নেব। এই ভেজে নেওয়া কোফতাগুলো ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবে বা চা কফির সাথে আপনারা খেতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তবে সেক্ষেত্রে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কোফতাগুলো আরও বেশি ক্রাঞ্চি তৈরি হবে। যেহেতু এখানে আমি কোফতা কারি বানাচ্ছি তাই বেসন ব্যবহার করেছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমার প্রথম ব্যাচের কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। বাকি কোফতাগুলোকে আমি সেম একই প্রসেসে ভেজে নেব। সমস্ত কোফতাগুলো ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা সেরে নেব। ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা, আর দেব 1/2 টিস্পুন সাদা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়না থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 টিস্পুন, আর দেব কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে 1 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, 1/2 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব।
কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হালকা গরম জল। জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য একটু গরম জল আমি দিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই 1/4 কাপ। ফ্রিজের ঠান্ডা দই কিন্তু কখনোই রান্নাতে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দই কেটে যাবে। দই দেবার পর মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল 1 কাপ। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলের ব্যবহার করবেন। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়া চাঙ্কের কোপ্তা। সমস্ত কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের সয়া চাঙ্কের কোপ্তা কারি একদম রেডি। লো ফ্লেমে আরও মিনিট 2 আমি কোপ্তা কারিটাকে ফুটিয়ে নিলাম। গ্রেভিটাকে একটু আমি শুকিয়ে নিলাম। আমি খুব বেশি পাতলা গ্রেভি রাখতে চাইছি না। আপনারা যদি পাতলা রাখতে চান রাখতেই পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের সয়াবিন বা সয়া চাঙ্কের কোপ্তা কারি একদম রেডি। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে আমার এই সয়াবিন বা সয়া চাঙ্কের কোপ্তা কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। বাড়িতে রান্না করার পর আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। একটা কোপ্তা কারি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। আর দেখুন গ্রেভিটাও কিন্তু কোপ্তার ভেতরে সুন্দরভাবে ঢুকে গেছে। কোপ্তাগুলো কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।